আমি আজকে নিয়ে এসেছি একদম পুরো নতুন একটা রেসিপি। তো এখানে আমি কয়েকটা ছাতিঙ্গে নিয়ে নিয়েছি। আমাদের এখানে ঘরে হয়েছিল, আর এটা অনেকে খেতে পছন্দ করে না, আর আমাদের বাড়িতে তো এটাকে সবাই খুবই পছন্দ করে, আর আমি এটাকে প্রথমবারই বানাচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে ঝটপট কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এটা এই ছাতিঙ্গে খেতে কে কে ভালোবাসেন আমাকে ঝটপট কমেন্ট করে দেবেন। আর এটাকে আমাদের এখানে ছাতিঙ্গে বলে, আর আপনাদের ওখানে কি বলে সেটাও কমেন্ট করবেন। তো এখানে আমার খুব ভালো করে পিস পিস করে কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি জল দেব। আর এটাকে খুব ভালোভাবে আমি জল দিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। আর খুব ভালোভাবে নিংড়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এটা কিনতে বাজারে পাওয়া যায়, বাট এটাকে খুবই দামে কিনতে হয়। আর আমাদের এখানে যেহেতু আমরা গ্রামে থাকি, তাই আমাদের এখানে কিনতে হয় না, পাওয়া যায়। তো এখানে আমার সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে তেলের ওপরে আমি ভেজে নেব। তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে, আর খেতে খুবই সুস্বাদু লাগে। আমি এটাকে অনেকবার খেয়েছিলাম, বাট এই সবে আমি রান্না করছি, আমি একবারও রান্না করিনি। তো এখানে আমি এরপরে কিছু মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। আর আপনাদের কাছে যদি জিরের গুঁড়ো থাকে তো জিরের গুঁড়ো দিতে পারেন। তো এখানে আমি এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এখানে আমার ঠিকঠাকভাবে কষানো হয়ে গিয়েছে, আর চারদিক দিয়ে তেলও ছেড়ে এসছে। এরপরে আমি সেই ছাতিঙ্গেটা দিয়ে দেব। ব্যাস, এটাকে আমি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, চারদিকে মশলাটা মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। এইভাবে সব মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, এবারে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটা ঠিক প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আর রেসিপিটা ঠিক কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ঝটপট সাবস্ক্রাইবটা করে দিন। আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে ধন্যবাদ। আর যে আমি আসি আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।